কেরিয়ারে সিদ্ধান্ত নেওয়া কিন্তু খুব কঠিন কাজ হচ্ছে, বিশেষ করে ছাত্রদের জন্য। ধরুন, আপনারা আমাকে সবাই প্রশ্ন করছেন যে জিওগ্রাফি, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, আইএস স্যার কী নিয়ে পড়বো কী নিয়ে পড়বো। তো আমি একটা গল্প বলি। 2022 সালে ধরুন, যারা আমেরিকাতে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন সায়েন্স পড়তে এসেছিল, সে ব্যাচেলার ডিগ্রি হোক বা মাস্টার ডিগ্রি হোক, ভারতে অনেকেই 10 থেকে 25 লাখ 30 লাখ টাকা দিয়ে ঢুকেছে। আমেরিকাতে ঢুকলে কেউ লোন নিয়েছে 50 লাখ থেকে 1 কোটি টাকা দিয়ে, রাইট? এবং সেই সময় আমি দেখেছি যারা আমেরিকাতে মাস্টার ডিগ্রি করতে এসছে 50 লাখ টাকা লোন নিয়ে, প্রত্যেকেই কিন্তু খুব ভালো চাকরি পেয়ে যেত। ইনফ্যাক্ট ডিগ্রি পড়ার আগেই 5 মাস আগেই চাকরি পেয়ে যেত। হঠাৎ করে কি হয়ে গেল? এক তো হয়েছিল যে ঠিক আছে, কোভিডের সময় খুব হাই রেটে হায়ারিং হয়েছিল, শুনলাম প্রথমে কোভিড, তারপরে এআই, এবং সেই সময় যারা ঢুকেছিল এখন তাদের তাড়িয়েও দেওয়া হয়ে গেছে। সিচুয়েশন রাইট নাও ইজ যে যারা ওই সময় লোন নিয়ে, প্রচুর লোন নিয়ে ব্যাচেলার্স মাস্টার ডিগ্রি আমেরিকাতে করেছে বা ইন্ডিয়াতেও করেছে, সবারই কিন্তু অবস্থা খারাপ। অধিকাংশই ঠিকঠাক চাকরি পায়নি। ইন্ডিয়াতে যারা চাকরি পেয়েছে, মানে খুব কম পয়সার চাকরি পেয়েছে, তার ইউএসএতে তো খুবই অবস্থা খারাপ। এক তো H1B সমস্যা, মানে ইমিগ্রেশনের প্রবলেম, তারপর এআইয়ের প্রবলেম। মানে প্রত্যেকেই এখন জানে না যে তার লোনটা কী করে শোধ করবে। তবে থ্যাঙ্কসফুলি ভারতের সমস্ত মধ্যবিত্ত 1 কোটি টাকা জমিয়েছে, সো ইটস নট গোয়িং টু বি বিগ প্রবলেম ফর দেম। বাট প্রবলেমটা সেখানে নয়। প্রবলেমটা হচ্ছে এখানে, যেটা আমি ভাবতে বলছি যে আজকের দিনে তাহলে আপনি সিদ্ধান্তটা নেবেন কী করে? কারণ 2022 সালে আপনি যখন ঢুকছেন তখন দেখছেন চাকরির বাজার ভালো, কারণ তখনও ChatGPT মার্কেটে আসেনি, এআই সেভাবে মার্কেটে আসেনি। 3 বছরের মধ্যে এআই মার্কেটে এসে পুরো উথাল পাতাল করে দিল। এন্ট্রি লেভেল জব খারাপ। এবার লাস্ট কয়েকদিন আগে অ্যানথ্রপিকের কোয়াক্স রিলিজ হওয়ার পর থেকে তো আরই গেল, সফটওয়্যার পুরো সফটওয়্যারের সব লেভেলের চাকরি যাচ্ছে প্রায়। তো এটা একটা খুব চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। দেখুন, যারা কেরিয়ারে অলরেডি ঢুকে আছে, সফটওয়্যার অলরেডি ইঞ্জিনিয়ারিং করছে, তাদের পক্ষে এটা সহজ, কারণ তাদেরও অনেকে ছাঁটাই হয়ে গিয়ে, বিশেষত যারা একই কাজ 5 বছর 10 বছর ধরে একই স্কিলে আছে, তারা অনেকেই ছাঁটাই হয়ে গেছে। তারপর আর এখন এমন অবস্থা, আইটিতে আমি অন্তত ডজনখানেক নাম আমি চিনি যাদেরকে, যারা ছাঁটাই হওয়ার পর থেকে আর কোনো চাকরি পায়নি। কারণ একবার যে এখন আইটিতে ছাঁটাই হচ্ছে বা সফটওয়্যার ছাঁটাই হচ্ছে, সে গেল, কিন্তু আর পাবে না। কারণ সমস্ত কোম্পানিগুলো এখন মানে বেসিক্যালি লোক রেখে দিয়েছে যে ঠিক আছে, লোকগুলো কাজ করেছে, আমরা প্রফিটে আছি, তাই ঠিক আছে, তো তাদেরকে দিয়ে কিছু করানোর চেষ্টা করছি। বাট একবার ছাঁটাই করলে অন্য কেউ নিচ্ছে না কিন্তু। ইটস এ ভেরি, কারণ আপনারা হায়ারিং স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারেন সফটওয়্যারে, ইটস ভেরি পোর থিং। তো ন্যাচারালি যেটা চিন্তা, আমি কাউকে ভয় দেখাচ্ছি না, দিস আর দ্য রিয়াল ফ্যাক্ট। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বাবা মা কী করবে? এই উত্তর আমার কাছেও নেই, সরকারের কাছেও নেই। কারণ সত্যিকারের কথা বলতে গেলে কি, এআই এত দ্রুত চেঞ্জ হচ্ছে, একটা সরকারের পলিসি বানাতেও তো 6 মাস লাগে, 9 মাস লাগে। তো এআই গত 3 মাসে 3 মাসের মধ্যে এমন একটা রূপ নিয়ে নিচ্ছে যে পুরো উথাল পাতাল হয়ে যাচ্ছে। দের ইজ নাথিং ইউ ক্যান ডু অ্যাবাউট ইট। সো ন্যাচারালি এটা একটা খুব ক্রান্তিকাল, বৈপ্লবিক সময়। পৃথিবীর ইতিহাসে এরকম সময়ের মধ্যে দিয়ে কেউ যায়নি। এখন এই সময়ের মধ্যে দিয়ে আমি তো মনে করি একটাই স্টেবিলিটি আছে, যারা এআই কাজে লাগিয়ে ব্যবসা করবে। আমি এছাড়া তো আর সত্যি কথা বলতে গিয়ে কিছু দেখতে পাচ্ছি না চোখের সামনে। বা যারা হাতের কাজ করবে, মানে মোবাইল চালাচ্ছে, কলকারখানা চালাচ্ছে, ইলেকট্রনিক্স চালাচ্ছে, ইলেকট্রিক চালাচ্ছে, সেটা একটা অন্য জিনিস। বা যারা ব্যবসার সাথে যুক্ত আছে, বাট যারা ডিগ্রি করে চাকরি পাওয়ার আশা করছে, দেয়ার ওয়াজ এ লট অফ পিপুল লাইক দ্যাট। আমার অধিকাংশ যারা ফলো করছে, অধিকাংশই তাই। আই রিয়েলি ডোন্ট নো হোয়াটস দ্য সলিউশন। কারণ আমি সত্যি কথা বলছি কি, আমার কাছে কোনো সলিউশন নেই। আর যদি কেউ আপনাকে বলে থাকে যে তাদের কাছে এর একটা সলিউশন আছে, তারা আপনাকে মুরগি বানাচ্ছে। গোটা পৃথিবীর কাছেই সলিউশন নেই যেটা কি হতে চলেছে।